হ্যালো, ইলেকট্রিক অফিস? হ্যাঁ, বলছি গতকাল রাত থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, কারেন্ট তো থাকবেই না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আপনারা কি মনে করেন যে যত দায়িত্ব সব ইলেকট্রিক অফিসের? আপনাদের কোনো দায়িত্ব নেই? এই যে যা ইচ্ছা যখন তখন বাড়িতে এসি লাগিয়ে নিচ্ছেন, কোনো পারমিশন নিচ্ছেন না। হ্যাঁ, তো এগুলোর লোডটা কে দেবে? এগুলোর লোড তো সব ইলেকট্রিকের উপরেই পড়ছে। কারেন্ট তো যাবেই। তাই বলে মশাই সারা রাত কারেন্ট অফ করে রেখে দেবেন? আপনাদের কি একটুও মায়া দয়া নেই যে সারা রাত কারেন্ট অফ থাকলে ঘুমাবো কি করে এই গরমের মধ্যে? আপনারাও তো বাড়িতে ঘুমান নাকি সারাদিন কাজ করে গিয়ে? তো একটু তো রাতের বেলা ঘুমানোর জন্য কারেন্টটা চালিয়ে দেবেন। কারেন্ট অফ করতে হয় দিনের বেলা অফ করে রাখুন। দেখুন মশাই, কখন অফ করব না করব সেটা ঠিক করব আমরাই। ঠিক আছে? এই যে কারেন্ট পাচ্ছেন এটাই আপনার বিশাল বড় ব্যাপার। ঠিক আছে? তো যেটা হচ্ছে সেটা নিয়ে শান্তিতে থাকুন। বেশি বড় বড় কথা বলবেন না একদম। কি এত বড় বড় কথা বলছেন আপনি? আপনার সাহস কি করে হয় এত বড় বড় কথা বলার? আমরা কাস্টমার, আমাদের কাস্টমারকে সার্ভিস দেওয়াই আপনাদের কর্তব্য। আপনাদেরকে জবাবদিহি করতে আপনারা বাধ্য। আপনাদেরকে আমরা মাসে মাসে ইলেকট্রিক বিল পেমেন্ট করছি কিসের জন্য? এইভাবে রাতের পর রাত কারেন্ট না থাকার জন্য? কি পেয়েছেন কি মশাই? একদম কারেন্টের অফিসে গিয়ে কিন্তু ভাঙচুর করে দিয়ে চলে আসবো বলে দিচ্ছি। কি এত বড় বড় কথা বলছেন? কি করেন মশাই আপনি? আপনার কথাবার্তা শুনে তো ঠিক লাগছে না। কি করেন আপনি? আমি কি করি? আমি স্কুলের টিচার, স্কুল মাস্টার আমি। বুঝতে পেরেছেন? আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন। একটা স্কুল মাস্টারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা মনে হয় আপনার নেই। স্কুল টিচার হাসালেন মশাই আপনি। স্কুল টিচারকে আবার সম্মান করব? কত সালে চাকরি পেয়েছেন? কেন মশাই? 2014-তে চাকরি পেয়েছি। তো এতে এত প্রশ্ন করার কি আছে? 2014-তে চাকরি পেয়েছেন মশাই, আবার এত বড় বড় কথা বলছেন? হ্যাঁ, কি ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, না নিজে পড়াশোনা করে পরীক্ষা ঠিকমতো দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন? আরে সেইটা বলুন। কি বলছেন কি? হ্যাঁ, আমি ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছি? একদম মোটেই না। ব্ল্যাঙ্ক ওএমআর শিট আমি মোটেই জমা দিইনি। আমি নিজের নাম লিখেছি, রোল নাম্বার লিখেছি। হ্যাঁ, এগুলো সব আমি করেছি। প্রচুর কষ্ট করতে হয় এগুলো করার জন্য, আপনি জানেন? আর মশাই আপনি জানেন, হ্যাঁ, আমার বাবা 2 বিঘা জমি, 10টা মেহগনি বড় বড় গাছ বিক্রি করে টাকা দিয়েছে। তারপরে আমি চাকরি পেয়েছি, এমনি এমনি চাকরি পাইনি। ঠিক আছে? সেই জন্য বলবেন না আমার চাকরি নিয়ে কোনো কথা। এই কথা? আর আপনি ফোন করে বড় বড় ডায়লগ দিচ্ছেন মশাই। হ্যাঁ, কারেন্ট নেই কেন? হ্যাঁ, গাছ কেটে বিক্রি করেছেন, তখন মনে ছিল না যে গাছগুলো কাটলে কতটা গরম হবে, পরিবেশের কতটা ক্ষতি হবে? আবার বড় বড় লেকচার দিচ্ছেন ঘুষ দিয়ে চাকরি নিয়ে। টিভিতে একটু দেখুন তো আপনার চাকরিটা এখনো আছে না গেছে। একটু টিভিটা চালিয়ে খবরের চ্যানেলটা দেখে নিন। ওই টিভিটা চালো তো দেখি কি বলছে। ইলেকট্রিক অফিসে ফোন করলাম, কারেন্ট নেই কেন আর ইনি আমাকে কি শোনাচ্ছেন? একটু ধরো তো, টিভিটা চালাও তো কি বলছে। হ্যাঁ হ্যাঁ, চালাও চালাও, এখনই চালাও। ওই কি বিপি আনন্দ আছে নাকি আছে সেটা চালাও দেখি। দাঁড়ান মশাই, টিভিটা চালাবেন কি করে? আগে কারেন্টটা দিই, তারপরে তো টিভিটা চলবে। একটু থামুন, আমি কারেন্টটা দিচ্ছি, তারপরে টিভিটা চালিয়ে দেখুন। ঠিক আছে? এই তো কারেন্ট চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, চালাও দেখি। হ্যাঁ, কি বলছে? দাও দাও। কি দেখাচ্ছে? 27 27,000 শিক্ষকের চাকরি বাতিল। ওই গো, আমাকে একটু হা করো, হা করো, হা করো, হা করো, এসিটা চালাও, এসিটা চালাও। আমার মাথা ঘুরছে।